ঠিক এই দিনে এই 18 জানুয়ারিতে আমি কাশিমপুর জেলখানায় ছিলাম। সেই দিন আমার স্ত্রী হাসপাতালে ছিল। আমরা দমবার পাত্র নই। আজকেও আমার বাসায় আমার স্ত্রী মরণাপন্ন অবস্থায় আছে। তারপরেও আমি আপনাদের মহব্বতের কারণে এই কালুখালীতে এসেছি এবং এই কালিকাপুরে এসেছি। এই কালুখালী আমাদের নিজের হাতের গড়া কালুখালী। এই সংগঠন আমাদের নিজের হাতের গড়া সংগঠন। কতিপয় দুষ্কৃতিকারী মাঝে মাঝে আমাদের এই সংগঠনকে বিভ্রান্ত করতে চায়। আপনারা শুধু হুঁশিয়ার হয়ে থাকবেন, বিভ্রান্ত হওয়ার জায়গা এটা না। যদি বেশি রাজনীতি করার দরকার থাকে ঢাকায় কেন্দ্রে গিয়ে করেন, এখানে না। আমরা আজকে দেখেছি কালুখালীতে কোনো বিভাজন নাই, কোনো বিভাজন নাই, এবং কালুখালীতে কোনো বিভাজন আমরা রাখতে চাই না। আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাতে রেখে একসাথে আমরা রাজনীতি করতে চাই। আমাদের একটা আকাঙ্ক্ষা আছে, আপনারা জানেন। সেই আকাঙ্ক্ষা আমাদের তরুণ নেতা, আমাদের অনেক স্নেহের জনাব হারুনুর রশিদ, যিনি বিগত 17 বছর ধরে এই রাজবাড়ির প্রত্যেকটা অঞ্চলে আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে উজ্জীবিত রেখেছেন, পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে উজ্জীবিত রেখেছেন। কালিয়া যান নয়। আমরা আরেকটা কথা বলি, স্মরণ করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে বিএনপি কিন্তু ক্ষমতায় আসে নাই। বিএনপি ক্ষমতায় আসে নাই। বিএনপি সামনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সাধারণ জনগণের ভোটে, প্রত্যক্ষ ভোটে বিএনপি ক্ষমতায় আসতে চায়। বিএনপি পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যায় না। বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী। বিএনপির জনক আমাদের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন। না হলে শেখ হাসিনা এই দেশে রাজনীতি করতে পারতেন না। কারণ তার বাবা 1975 সালের 25 জানুয়ারি তারিখে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে বিলুপ্ত ঘোষণা করেছিল। কাজেই সেই বিলুপ্ত ঘোষণা করার পরে আর কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারে নাই। তখন সেই 1971 সালের সেই মহান নেতা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, তিনি আবার 1981 সালে মৃত্যুবরণ করেছেন। তার আগে এই দেশের ফ্যাসিস্ট শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। সেই সুযোগে পেয়ে শেখ হাসিনা বাংলাদেশটাকে তামা তামা করে ফেলেছে। দুর্নীতি, লুটপাট সহ খুন, রাজনী, ধর্ষণ থেকে শুরু করে হেন অপকর্ম নাই যে অপকর্মগুলো আওয়ামী লীগ করে নাই। এই জায়গায় আমরা মিটিং করতে পারতাম না, বলতো উপরের নির্দেশ আছে। আমরা এখনো প্রশাসনকে বলি, কোথায় আপনার সেই উপরের নির্দেশ? সেই নির্দেশনা কোথায়? তাকে খুঁজে আনেন। কাজেই আমরা বলি, আমরা মাঠে ছিলাম, আমরা মাঠে আছি, ইনশাআল্লাহ আমরা মাঠে থাকবো। আমরা বিজয়ী হয়ে আপনাদের সাথে এই কালিকাপুর থেকে মিছিল সহকারে আমরা রাজবাড়িতে যাব। এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিয়ে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশের নায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ। খোদা হাফেজ।